আগেই হুগলি জেলা পরিষদের সদস্য তথা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অন্যতম সদস্য মানস মজুমদারের হাত ধরে বর্ধমান মেমারি থেকে বইচি পান্ডুয়া হয়ে দীঘা পর্যন্ত সরকারি বাস চলাচল পরিষেবা শুরু হয়। হুগলির একাংশের মানুষ এই পরিষেবা চালু হওয়ার ফলে দারুণভাবে উপকৃত হয়। দীঘার সমুদ্রে স্নান ও জগন্নাথ ধাম দর্শন তাদের হাতের মুঠোয় চলে আসে। কিন্তু সপ্তগ্রামের বরপাড়া এলাকার মানুষের দাবি তাদের যেন এই সুবিধা থেকে বঞ্চিত করা না হয়। এলাকার মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে আজ অর্থাৎ শুক্রবার মানস মজুমদারের উপস্থিতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্তারা এই বাসটিকে বরপাড়া দিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বরপাড়াতে এই বাসটির স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকার মানুষ। এই বিষয়ে মানস মজুমদার বলেন, বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা যে একদম গ্রাসরুট স্তরে সরকারি পরিষেবা সরিয়ে দিতে হবে, যেটা আপনারা দেখছেন যে এই সরকার তৈরি হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে একের পর এক মানবিক প্রকল্প বাংলার মানুষের জন্য তৈরি হয়েছে, যেটা স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী তৈরি করতে পারেনি। সরকারি টাকা যে মানুষের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া যায় সেটা লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প করে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে। সরকারি টাকা ঘুরপথে মানুষের হাতে যাচ্ছে, সেটাই আবার বাজারে যাচ্ছে, বাজার অর্থনীতি শক্তিশালী করার জন্য। ঠিক একইভাবে যে আমাদের যে বাস পরিষেবা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশন সারা বাংলার একটা বড় অংশে এই আমরা বাস পরিষেবা দিয়ে থাকি। সেখানে আমাদের উপরে নির্দেশ ছিল যে বেশি করে গ্রামের প্রত্যন্ত এলাকায়ও বাস পরিষেবা দিতে হবে সরকারিভাবে, এবং আমাদের এই পরিষেবা অনেকটা বলতে পারেন আপনারা ভর্তুকি দিয়ে এই বাস পরিষেবা চলে। সেক্ষেত্রে বর্ধমানের এবং হুগলির মানুষের একটা দাবি ছিল যে দীঘার সাথে সরাসরি কানেক্ট হওয়ার জন্য। আমরা গত পরশুদিন বিকেলে মেমারি থেকে এই বাস পরিষেবা শুরু করেছি। মেমারি থেকে বইচি হয়ে পান্ডুয়া হয়ে মগরা হয়ে এই বড়পাড়াকে আমাদের চিন্তাভাবনা এই কারণে যে বড়পাড়া হলো কল্যাণী, বাঁশবেড়িয়া পুরসভা এবং সপ্তগ্রাম এই এলাকার জংশন। এখানে এই বাস স্টপেজটা প্রতিদিন এই এলাকার মানুষ এই বাস পরিষেবা পাবে। এখান থেকে সহজে তারা দীঘা ভ্রমণ করতে পারবে। একসময় দীঘায় শুধু ভ্রমণ করার জন্য যেত, সমুদ্রে চান করার জন্য যেত। এখন দীঘায় জগন্নাথ দেব অবস্থান করছে। জগন্নাথ দেবকে দর্শন, তার আশীর্বাদ নেওয়ার জন্য এই এলাকার যারা মানুষ আছে তারা একই সাথে দুটো কাজ হবে খুব কম ভাড়ায়। 209 টাকা মেমারি থেকে ভাড়া, সেটা এখানে 180 টাকা। 6টার সময় বাসটা স্টার্ট হবে মেমারি থেকে। অন্যদিকে সংস্থার অন্যতম কর্মকর্তা বলেন, আগামী দিনে এই রুটে যাতে এসি বাস চলাচল করতে পারে সেদিকেও খেয়াল রাখা হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও তিনি সহযোগিতার আহ্বান জানান। বাসটা সকাল 6টায় ছাড়বে মেমারি থেকে, আপনাদের এই বড়পাড়ার মোড়ে আসবে 7টা 15 এরকম সময়, আর দীঘা আমরা পৌঁছে যাব 12:30 12:45-এর মধ্যে। 6 ঘন্টা আছে বাসটা রানিং টাইম, 45 মিনিট প্যাসেঞ্জার রিফ্রেশমেন্ট, খাওয়া এসবের জন্য সময় দেওয়া আছে। আশা করছি বাসটা যা দুদিন যা আমরা রেজাল্ট পেয়েছি তাতে 12টা থেকে 12:10-15-এর মধ্যেই গাড়িটা কিন্তু দীঘা পৌঁছে যাচ্ছে। এই বাসটাই আবার পরের দিন অর্থাৎ প্রতিদিন সকালবেলায় 10টা 15-এ আবার ছেড়ে আসবে। একটা বাস মেমারি থেকে যাবে, একটা বাস দীঘা থেকে আসবে। 10টা 15-এ ছেড়ে বাসটা মেমারি পৌঁছে যাবে বিকেল 5টার মধ্যে। বাসের ভাড়া আছে 209 টাকা মেমারি থেকে, আর আপনাদের বড়পাড়ার মোড় থেকে এখান থেকে 180 টাকা ভাড়া। বাসটা প্রতিদিন চলবে এবং সবাই আপনারা এই বাসটা অ্যাভেল করুন যাতে বাসটা ভালো সেল হয়, এবং পরবর্তীকালে আমরা যাতে এসি বাসও দিতে পারি। ওখানে মেমারি থেকে অনুরোধ আছে, স্যারেরও অনুরোধ আছে, স্যার চেষ্টা করবেন যাতে একটা এসি বাসও আপনাদের যে দাবি আছে সে দাবি আমরা পূরণ করব। সব মিলিয়ে বরপাড়া থেকে অত্যন্ত স্বল্প মূল্যে দীঘা যাওয়ার বন্দোবস্ত হওয়ায় উচ্ছ্বাসিত এলাকার মানুষ।